করে দিতে পারবে না। আজ বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটি পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো থেকে আমাদের সন্তানেরা একত্ববাদ এবং তাওহীদের চেতনা নিয়ে রাজপথে নেমে আসছে। বাদ ভাঙে জোয়ার স্তব্ধ করে দিতে পারবে না ইনশাআল্লাহ। কোন মাদ্রাসার ছাত্র? আরে এগুলো তো রিজার্ভ ফোর্স। এর সর্বশেষ ইনশাআল্লাহ বিপ্লবের জন্য তৈরি হও। আলেম সমাজ প্রস্তুতি গ্রহণ করেন, জাতিকে নেতৃত্ব দিতে হবে ইনশাআল্লাহ। এদেশ থেকে কোরআন বিরোধী, ইসলাম বিরোধী প্রতিটি অপশক্তির শেকড় সদ্য উপরে ফেলতে হবে। ওদের গাত্রদাহ শুরু হয়ে গিয়েছে, অন্তর্জালা শুরু হয়েছে। বাংলাদেশকে যারা বন্দী করে রাখতে চেয়েছিল, বাংলাদেশকে যারা কররাজ্য পরিণত করতে চেয়েছিল, করদ রাজ্যে, বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করে যারা অঙ্গরাজ্যের মতো করে বাংলাদেশকে পরিচালনা করতে চেয়েছিল, তাদের সেবাদাসী উৎখাত হওয়াতে মাথা খারাপ হয়ে গেছে। আমরা বলছি ইসকনের নামক সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে প্রায় 10 বছর ধরে ওলামায়ে কেরাম বলছেন। তখন আপনারা আমাদের কথাকে অনেকে গুরুত্ব দেন নাই, অনেকে সুশীল সেরেছেন যে ইসকন নিয়ে হুজুরদের এত মাতামাতি করার দরকার কি। আমরা যখন বলেছিলাম, আমাদের সেই কথা যদি কর্ণপাত করতেন, আজ বাংলাদেশের চট্টগ্রামের আদালত প্রাঙ্গণ সরকারি একজন প্রসিকিউটর, একজন সহকারী প্রসিকিউটর, একজন প্রসিকিউশনের কর্মকর্তা, এদেশের একজন তরুণ সম্ভাবনাময় আইনজীবীকে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হতো না। এই ইসকন নামক সন্ত্রাসী দেশ বিরোধী শক্তিকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। কত নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশে আমরা দেখি নাই? আল্লাহর সার্বভৌমত্বে বিশ্বাসী হওয়ার কারণে দেশের রাজনৈতিক দল নিষিদ্ধ হয়েছে। শুধুমাত্র শাসনতন্ত্র, ইসলামী শাসনতন্ত্র বলবার কারণে রাজনৈতিক নিবন্ধন পায় নাই। এই সব দৃশ্য দেখে দেখে বাংলার মানুষ আজ তাদের হৃদয়ের মধ্যে জ্বলন্ত বারুদ বিদ্রোহের আগুন জ্বলছে। ইসকনকে অনতিবিলম্বে নিষিদ্ধ করে তাদের সকল জঙ্গিবাদী সন্ত্রাসী কার্যকলাপ নিষিদ্ধ করতে হবে। যদি সেটা না করেন, এদেশের তাওহীদি জনতা নিজেরাই নিজেদের হাতে দায়িত্ব তুলে নিতে বাধ্য হবে। ইনশাআল্লাহ আমরা সকল সংখ্যালঘুদের জান, মাল, ইজ্জত এবং ধর্মীয় স্বাধীনতার নিরাপত্তা দেওয়ার গ্যারান্টি দিচ্ছি। এদেশের আলেমরা বেঁচে থাকতে, এদেশের ইসলাম প্রিয় ইমাম সাহেবান বেঁচে থাকতে, এদেশের ধর্মপ্রাণ মুসলমানরা থাকতে, এবং আলহামদুলিল্লাহ আমাদের রাষ্ট্র এবং প্রশাসন সকলে মিলে সকল সংখ্যালঘুদের জানমাল শুধু নয়, তাদের ধর্মীয় স্বাধীনতা, তাদের উপাসনালয়গুলোর নিরাপত্তা আমরা নিশ্চিত করব, দায়িত্ব নিচ্ছি ইনশাআল্লাহ। কিন্তু সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে বাংলাদেশে তাওহীদের আলো নিভিয়ে দেওয়ার কোনো চক্রান্ত হলে বরদাস্ত করা হবে না। আমরা স্পষ্ট ভাষায় দাবি তুলতে চাই, বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের সঙ্গে বৈষম্যের আচরণ করা যাবে না। বৈষম্যের আচরণ মানে হলো তারা যা পায় তাই দিতে হবে। 10 টাকা পালে 10 টাকা দিবেন, 5 টাকাও দিবেন না, আবার 20 টাকাও দিবেন না। আমরা দেখেছি বাংলাদেশে তাদেরকে, এবং বিশেষ করে সুপরিকল্পিতভাবে পার্শ্ববর্তী রাষ্ট্রের অনুগতদেরকে নানাভাবে প্রশাসনিকভাবে, রাষ্ট্রীয়ভাবে আশ্রয় প্রশ্রয় দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তাদেরকে বসিয়ে দেশটাকে অকার্যকর করার পায়ে তারা চালিয়েছে তারা। আর সেই অভিশাপ এখন বাংলাদেশকে কুড়ে কুড়ে খাচ্ছে। 2 দিন পর পর বাংলাদেশের বিপ্লবকে ব্যর্থ করে দেওয়ার পায়ে তারা চলছে। তাওহীদি জনতাকে আমি বলবো, যে কোনো উপায়ে বিপ্লবের পক্ষে রাজপথে নিজেদের অবস্থান ধরে রাখবেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, বলছিলাম এক আল্লাহর প্রতি আনুগত্য এবং আল্লাহর প্রতি আন্তরিকতা থাকতে হবে, আল্লাহর নবীর প্রতি আন্তরিকতা থাকতে হবে। মুসলমানদের শাসক গোষ্ঠী তাদের কল্যাণকামিতা করতে হবে, জনগণের কল্যাণকামিতা করতে হবে। আমরা বিগত শাসক গোষ্ঠীর কল্যাণে যেটা মনে হয়েছে তাদের কল্যাণ হবে সেই কথা বলতে আমরা দ্বিধা করি নাই। এমনকি ফেরাউন, লেডি ফেরাউনের মুখের উপরে আমরা সেই কথা বলে দিয়েছি যেই কথায় তার কল্যাণ ছিল। আজকে ডক্টর ইউনূস সাহেবের অন্তর্বর্তীকালীন সরকারকেও আমরা চোখে আঙ্গুল দিয়ে সেই সকল দৃশ্যগুলো দেখিয়ে দিতে চাই, যেই সকল কাজগুলো করলে তাদের কল্যাণ হবে, সেই কল্যাণ
কল্যাণকামিতার পথে যেন তারা পরিচালিত হয়, আল্লাহর রাসূলের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হয়ে সেই দিক নির্দেশনা আমরা তাদেরকে দিতে চাই। আর বলেছিলাম আওয়ামী লীগের কথা বলবো, ওই কথা থেকে এই কথায় চলে আসছে। আওয়ামী লীগের সমস্যা যেই জায়গাটায়, যদি আবার কোনোদিন বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবার স্বপ্ন দেখেন, একটা জিনিসকে সংশোধন করে আনবেন, সেটা হলো বাংলাদেশে আলেম ওলামা এবং ইসলামপন্থীদের রাষ্ট্র ব্যবস্থা ইসলামকে প্রতিষ্ঠার এই চেষ্টার বিরুদ্ধে আপনারা দাঁড়াতে পারবেন না। আওয়ামী লীগের সবচেয়ে বড় সমস্যা হলো এই, হুজুরদেরকে মোল্লা হিসেবে সম্মান জানায়, হুজুরদেরকে ইমাম হিসেবে হাদিয়া দেয়, খতম পড়ায়, তোহফা দেয়, কিন্তু সেই হুজুরই যখন কোন অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে কথা বলে, তখন সেই হুজুর মামুনুল হক হয়ে যায়। তখন আর দেখতে পারে না, কয় যে এই হুজুর বেশি কথা কয়। তোমরা হুজুরদের মুখ থেকে শুধুমাত্র তোমাদের চাটুকারিতা চাও। মনে রাখবে, যারা সত্যিকার আলেম জীবন দিয়ে দিবে, ফাঁসি কাস্তে ঝুলবে, কোন অত্যাচারী স্বৈরাচারী তাগুতি শাসনের চাটুকারিতা করবে না। সামনের দিনে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে চাইলে এই চাটুকারিতার পছন্দনীয়তা বাদ দিয়ে আসতে হবে। আলেমদের কাছ থেকে সংশোধনমূলক কথাগুলো শুনবার মতো অভ্যাস করে আসতে হবে। আমরা সব বিষয়ে কথা বলবো, সব বিষয়ে কথা বলবো। আমরা অর্থনীতি নিয়ে কথা বলবো, সমাজনীতি নিয়ে কথা বলবো, সংস্কৃতি সাহিত্য নিয়ে আমরা কথা বলবো, রাষ্ট্র এবং রাজনীতির প্রতিটি অসঙ্গতি নিয়ে আমরা কথা বলবো। এগুলোই হবে মাহফিল, এগুলোই হবে মাহফিল। আর এই আওয়ামী লীগের দেখা দেখি বিএনপির মধ্যে কিছু ভূত চড়ে কাঁধে কান্দে। আপনারা ভালো হয়ে যান, এই সুযোগে ভালো হয়ে যান। এটার ভালো হওয়ার মোক্ষম সময়, এখন ভালো হওয়াটা সহজ। আপনারা এই সকল আলেম ওলামাদের সঙ্গে বিভিন্ন সময়ে ওলামায়ে কেরাম যখন কোরআন হাদিস থেকে এমন কোনো কথা বলেন যেই কথা দলীয় আদর্শের বিরুদ্ধে যায়, তখন ফস করে সাপের মতো সবল দিয়ে উঠেন। এইটা বন্ধ করেন, আপনাদের জন্য কল্যাণ হবে। এই বাংলাদেশ আগামী দিনে ইসলামের বাংলাদেশ হবে, লিখে রাখেন ইনশাআল্লাহ। কাজেই এদেশে থাকতে হলে, চলতে হলে, এদেশের মানুষের সঙ্গে মিশে থাকতে হলে, এদেশের মানুষের অধিকাংশ মানুষের সেন্টিমেন্টকে বুঝতে হবে, তাদের পালস বুঝতে হবে, তাদের নাচ চিনতে হবে। বাংলাদেশের চূড়ান্ত গন্তব্য হবে ইনশাআল্লাহ ইসলাম। আর শেষ কথা, কাটা কাটা কথা বললাম তো, এই যে মাহফিলগুলো যে হয়, ওলামায়ে কেরাম আপনাদেরকেও বলি খুব ভালো করে, জেলা ওলামা পরিষদ সারা এলাকায় সব জায়গায় একটাই জিনিস, এই মাহফিলগুলোকে আলেম সমাজ কন্ট্রোল এবং নিয়ন্ত্রণ করবেন। এই মাহফিলগুলোতে আমাদের মতো কোনো আলোচক যেন কোনো অবান্তর কথা বলতে না পারে, সেটাও ওলামায়ে কেরাম এটা দায়িত্ব নেবেন। কেউ কোনো ভুল কথা, যে কোনো দৃষ্টিকোণ থেকে ভুল কথা বললে তাকে সংশোধন করে দিবেন। আর এই দ্বীনের নামের এই মাহফিলগুলোতে কোনো দুনিয়াদার পলিটিক্যাল ব্যক্তিত্বকে কখনোই অতটা গুরুত্ব দিবেন না যেই গুরুত্ব পেয়ে সে মাহফিলকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। মাহফিলে দাওয়াত না পেলে সম্ভাব্য এমপি প্রার্থীরা যেই সমস্ত অপকর্ম করেন, ওই দিন ভুলে যাওয়া শুরু করেন। মাহফিলে যদি কেউ দাওয়াত পান, সম্মানের সঙ্গে সেই দাওয়াত গ্রহণ করে আসবেন এবং এসে চেয়ারে না বসার চেষ্টা করবেন। কোমরে ব্যথা থাকলে ভিন্ন কথা, তাও চেয়ারটা নিয়ে হুজুরদের পিছনে বসবেন। যেরকম নাকি মসজিদে গিয়ে নামাজের মধ্যে যত বড় নেতা হন, খেতা হন, ইমামের পিছনে দাঁড়ান, ঠিক এরকম ভাবে দ্বীনের মাহফিলগুলোতে যে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন, তারা ওলামায়ে কেরামের পেছনের সারিতে থাকার চেষ্টা করবেন। যদি কোনো কথা আপত্তিকর মনে হয়, ওলামায়ে কেরামের শীর্ষ আলেমদেরকে কানে কানে বলবেন, খবরদার এই সমস্ত কোনো কথার, কোন ধরনের এর প্রোটেকশন, এর বিরুদ্ধবাদী কোনো কথা কোন মাহফিলে কোন রাজনৈতিক নেতা, না আওয়ামী লীগ, না বিএনপি, না অন্য কোন দলের কোন নেতা কোন ওয়াজ মাহফিলে আলেম সমাজের কোন কথার প্রোটেকশন করতে পারবে না। এই ধারা বন্ধ করেন। তাওহীদি জনতা যদি সচেতন থাকেন, এই সব ভূত এদের কাছ থেকে নেমে যাবে ইনশাআল্লাহ। বেজার হইলেন আমার এই কথায়? হইলে হন। এভাবে ইনশাআল্লাহ বাংলাদেশ ইসলামের দিকে এক ধাপ এগিয়ে গেছে, আরো এক ধাপ এগিয়ে যাবে ইনশাআল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই দিন দেখান, আমাদের এই দেশটা যেভাবে আমাদের পূর্বপুরুষরা সেই ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধের সময় থেকে আজ পর্যন্ত ইসলামী শাসন ব্যবস্থা দেখবার অভিপ্রায় নিয়ে অনেক ত্যাগের কোরবানি স্বীকার করেছেন, তাদের পরবর্তী প্রজন্ম হিসেবে আমরাও যেন তাদের ধারায় পরিচালিত হতে পারি। বাংলাদেশ হোক ইসলামের বাংলাদেশ, সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলের কাছ থেকে দোয়া কামনা করে বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আল্লাহ মাবুদ রব্বুল আলামিন, কুষ্টিয়া জেলা ওলামা পরিষদের এই মাহফিলকে আপনি কবুল ফরমান। ওলামায়ে কেরামের প্রতিটি আল্লাহ পদক্ষেপকে আপনি কামিয়াব করুন। আয় আল্লাহ, আমাদের এই জনপদ জন্মভূমি এর প্রতি ইঞ্চি মাটিকে আপনি ইসলামের ঘাঁটি হিসাবে কবুল ফরমান। আয় আল্লাহ, ইসলামের বলকে বালা করে দিন, কালিমার ঝান্ডাকে সমুন্নত করুন। আয় আল্লাহ, আমাদের প্রিয় ভাই শহীদ সাইফুল ইসলাম আলিফকে আল্লাহ আপনি জান্নাতের উঁচু মাকাম নসিব ফরমান, তার শাহাদাতকে কবুল করুন। আয় আল্লাহ, তার শাহাদাতকে উসিলা করে বাংলাদেশ থেকে আল্লাহ এই উগ্রবাদী ইসকনের ষড়যন্ত্রের হাত থেকে দেশ জাতি এবং ইসলামকে আপনি হেফাজত ফরমান। তার শোক সন্তপ্ত পরিবার পরিজন, তার ইয়েতিম সন্তান, বিধবা স্ত্রী, আপনজন সহ আয় আল্লাহ সকলের জিম্মাদার আপনি হয়ে যান। আয় আল্লাহ, আমাদের দোয়াকে আপনি কবুল ফরমান। আগামী 2 দিনের মাহফিলকে আপনি ভরপুর কামিয়াব করুন। আয় আল্লাহ, উলামায়ে কেরামকে হকের কথাগুলো জাতির কল্যাণের উদ্দেশ্যে যথাযথভাবে বলবার তৌফিক ইনায়াত ফরমান। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। ভাই মেহেরবানি করে আমার সঙ্গে কেউ মুসাফা করার জন্য ভিড় করবেন না। আমি আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করি, অনুরোধ করি ভাই কেউ মুসাফা করার জন্য। অনুগ্রহ করে এইগুলোতে শেষ করছি। হ্যালো, এই গাজী ভাই, মাইকেল অনুগ্রহ করে হুজুরের রাস্তায় কেউ সামনে দিয়ে আগাবেন না ভাই। এত মানুষের সাথে মুসাফা করা কোনোভাবে সম্ভব নয়। আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, হুজুরের রাস্তা ক্লিয়ার করে দেন। হুজুরের রাস্তা ক্লিয়ার করে কেউ সামনের দিকে আসবেন না, কেউ সামনের দিকে আসবেন না ভাই। আগামীকাল এবং পরশু পরিষদের এই মাহফিল চলমান আসছে ইনশাল্লাহ। আমরা আগামীকাল এবং পরশু অবশ্যই